হ্যালো ভিউয়ার্স, দিস ইজ শুভন ইসলাম ফ্রম মিস্টার টেক ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো। আর আমি আন্তরিকভাবে দুঃখিত যে বিগত 6 থেকে 7 মাসের মধ্যে আমি আসলে কোনো প্রকার ভিডিও দিতে পারিনি। আসলে আপনারা হয়তো অনেকে জানেন বা হয়তো অনেকে জানেন না, আমার আসলে চাকরি হয়ে গেছে। তো আমি আসলে এখন বর্তমানে চাকরি নিয়ে একটু ব্যস্ত। তো আমি খুব শীঘ্রই রেগুলার ভিডিও দেওয়ার ট্রাই করবো। এখন থেকে আশা করি যে সপ্তাহে 2টি বা 3টি করে আপনারা ভিডিও পাবেন। তো আজকের ভিডিওটি কোনো রিভিউ ভিডিও না, আজকের ভিডিওটি একটি আনবক্সিং ভিডিও। তো আজকে যে টপিকটা নিয়ে ভিডিও করতেছি বা যে প্রোডাক্টটা নিয়ে ভিডিও করতেছি, এই প্রোডাক্টের ভিডিও কিন্তু ইউটিউবে রহ রয়েছে। তাই আসলে মূলত আমি ভিডিওটি রিভিউ ভিডিও দিচ্ছি না, আমি আজকে একটি আনবক্সিং ভিডিও দিচ্ছি। আর এই প্রোডাক্টের আজকে আনবক্সিং ভিডিও দেওয়ার পরে এই প্রোডাক্টটি এই মোবাইল ফোনটি আমি 8-10 দিন ইউজ করার পর আমি একটি ইউজার এক্সপিরিয়েন্স দিব। আমার পার্সোনাল ওপিনিয়ন বা মতামত শেয়ার করবো আপনাদের সাথে। আর সেই ভিডিওটি আপনারা দেখতে পাবেন আজকে থেকে 10-15 দিন পর। তো আজকে যে মোবাইলটি বা যে প্রোডাক্টটি আনবক্সিং করব সেটি আপনারা সবাই জানেন, অনেক আলোচিত সমালোচিত একটি মোবাইল ফোন। আর সেই মোবাইল ফোনটি হলো Xiaomi Redmi Note 7 Pro। আপনারা এই যে আমার হাতে দেখতেই পাচ্ছেন Xiaomi Redmi Note 7 Pro। এটি কিন্তু ইন্ডিয়ান গ্লোবালটা। আমি বাংলাদেশে গ্লোবালটা নিইনি, এটি ইন্ডিয়ান গ্লোবাল। আর আপনারা হয়তো জানেন যে ইন্ডিয়ান গ্লোবালটাই বেস্ট। তো আমি মূলত গতকাল ইন্ডিয়ান গ্লোবাল এই ফোনটি নিয়েছি। তো এখন আমরা বেশি কথা না বলে আনবক্সিং এ চলে যাবো। আশা করি সবাই আনবক্সিং ভিডিওটি দেখবেন এবং কি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো চলুন তাহলে আনবক্সিং এ চলে যাই। সবাইকে ওয়েলকাম ব্যাক। তো কিছুক্ষণের মধ্যে আমরা আনবক্সিং করবো। তো আনবক্সিং করার আগে আমরা আরেকটি বিষয় জেনে নিচ্ছি যে ফোনটির মধ্যে মূলত কি কি আছে। আপনারা অনেকেই জানেন, তারপরে আমি বলে দিচ্ছি একটু। এই ফোনটিতে রয়েছে 48 মেগাপিক্সেল প্লাস 5 মেগাপিক্সেলের AI ডুয়েল ক্যামেরা। আপনারা হয়তো সবাই জানেন এটি Xiaomi-র 48 মেগাপিক্সেলের প্রথম ক্যামেরা। আর এই ফোনটি Xiaomi-র বেস্ট একটি ফোন আমার মতে। আর আরেকটি বিষয় এই ফোনটি কিন্তু গেমিং এর জন্য অন্যতম একটি ফোন, আপনারা বলতে পারেন। তো এখানে ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 675 এবং কি ফোনটি 6.3 ইঞ্চি ডিসপ্লে। আর এই ফোনটিতে কিন্তু ব্যবহার করা হয়েছে একটি নচ ডিসপ্লে। আর এই ফোনটির যে বিষয়টা আমার কাছে একটু বেশি ভালো লাগে তা হলো এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 4000 মিলিঅ্যাম্পিয়ারের হাই ক্যাপাসিটি ব্যাটারি, যা আপনি অনায়াসে 8-10 ঘন্টা গেমিং পারফরমেন্স পাবেন। হাই গ্রাফিক্সের যে গেমসগুলো আছে সেগুলো আপনি 8-10 ঘন্টার মতো খেলতে পাবেন। আর আপনি নর্মালি 10-12-15 ঘন্টার মতো আপনি ব্যাটারি ব্যাকআপ পাবেন। সুতরাং একদিনে ব্যাটারি চার্জ নেওয়ার কোনো প্রকার সমস্যা নেই। আপনি যদি রাত করে ফোনটা চার্জ করেন, আপনি সারাদিন অনায়াসে কাটিয়ে দিতে পারবেন। তো এখন আমরা আনবক্সিং এ চলে যাব। আর আরেকটি কথা আপনারা যখন মোবাইলটি কিনবেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা ইনটেক দেখে নেবেন। যে আপনারা দেখতে পাচ্ছেন একদম সিলকালা করা, একদম পুরো বক্সটি কিন্তু ইনটেক একটি বক্স এবং কি তো এখানে কিন্তু Xiaomi-র একটি লোগো দিয়ে একটি সিল লাগানো রয়েছে। আর এই সিলটি যদি কোনো ক্রমে খোলা থাকে তাহলে কোনো ক্রমে আপনারা এই ফোনটি আপনারা কিনবেন না, তাহলে ভাববেন যে ফোনটি 2 নম্বর বা ফোনটি ফেক। তো আমি আবার ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি বিগত অনেকদিন ভিডিও দিতে পারিনি। এখন থেকে আশা করি আপনারা রেগুলার ভিডিও পাবেন। রেগুলার বলতে সপ্তাহে 2টা কি 3টা, আর 2-3টা না বললেও প্রত্যেক সপ্তাহে একটি করে ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর কি। তো চলুন তাহলে আনবক্সিং করে নিই ফোনটি, কেমন? তো সবাইকে ওয়েলকাম ব্যাক। তো এখন আমরা আনবক্সিং করতে যাচ্ছি Xiaomi Redmi Note 7 Pro। তো আপনারা দেখতেই পাচ্ছেন এর বক্সটি ইনটেক একটি বক্স। তো এখন আমরা এটি কাটার দিয়ে কাটবো বক্সটি। তো এটি একদম প্যাকেট করা থাকবে, একদম পলিকার্বনেট দিয়ে প্যাকেট করা থাকবে। আপনারা কিন্তু অবশ্যই চেক করে নেবেন। আর ইনটেক ছাড়া কিন্তু আপনারা ভুলেও আপনারা ফোনটি কিন্তু কিনবেন না। তো আমরা এটি আপনার কেটে নিব। তো পলিটি খোলার পর আপনারা এরকম একটি বক্স আর কি পাবেন। তো আমার ইনবক্সে আজকে হেল্প করতেছে আমাদের জাহিদুল হাসান পূর্ণ ভাই। তো আপনারা এই যে আপনারা মিল পাচ্ছেন না, মূলত যে ভিডিও করতেছে একজন, হাত দেখতে পাচ্ছি আরেকজনের মূলত। তো এখন জাহিদুল হাসান পূর্ণ ভাই আনবক্সিং করে আমাদের হেল্প করে দিচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন Xiaomi লোগো সহ একটি সিল করা। তো এটি আপনারা ইম্পর্টেন্ট একটি বিষয়, এটি কিন্তু আপনারা দেখে নেবেন। শুধু একটি না, দুপাশে কিন্তু 2টি সিল কালা করা আছে। ওকে, তো এখন আমরা বক্সটি খুলবো। খোলার পরে কিন্তু আমরা দেখতে পাবো ফোনটি। তো জাহিদুল হাসান পূর্ণ ভাই অনেক টাকাচাকির পরে বক্সটি খুলতে পারতেছে না। যাই হোক, এই যে আপনারা দেখতে পাচ্ছেন বক্সটি খোলার পরে যে প্রথম যে গেজেটটি আমরা পেলাম, প্রথম যে এটি আমরা পেলাম সেটি একটি ইউজার মেনু বুক এবং কি একটি ব্যাক কাভার, ফ্রি একটি ব্যাক কাভার। এটি খুবই সফট, মেবি জাহিদুল ভাই কি সফট না? সফট। এটা খুবই সফট। আর ব্যাক কাভারতে শেপটা অনেক সুন্দর
স্পেশালি আমার কাছে। আর আরেকটি কথা কিন্তু আপনাদেরকে বলা হয়নি, হ্যাঁ ট্রান্সপারেন্ট কালার। ওকে, আর আরেকটি বিষয় হচ্ছে আপনাদেরকে বলা হয়নি, আমি কিন্তু হচ্ছে অলওয়েজ হচ্ছে আপনার হচ্ছে ব্ল্যাক লাভার, তাই হচ্ছে আমি হচ্ছে ব্ল্যাক কালার ফোনটি নিয়েছিলাম। আর বর্তমানে কিন্তু মূলত হচ্ছে 60-70% মানুষ কিন্তু হচ্ছে রেডিয়ান কালারটা পছন্দ করে, এই হচ্ছে আমাদের ফোনটি। তো যেটির অপেক্ষা স্পেশালি আপনারা করতেছিলেন বা আমিও করতেছিলাম যে কখন ইউজ করব, কখন কি করব না করব। তো ওই যে উপরে অনেক বিষয়গুলো হচ্ছে লেখা রয়েছে, এগুলো আপনারা পড়ে নেবেন। তো আমরা হচ্ছে এটিকে একদম পুরোপুরিভাবে আনবক্সিং করলাম। ওকে, তো এই আপনারা দেখতে পাচ্ছেন Xiaomi Redmi Note 7 Pro ডিভাইস। তো এখন হচ্ছে একটি নাড়াচাড়া করে আপনাদেরকে দেখাবো। তো এটি হচ্ছে ব্যাক সাইড, এর হচ্ছে 48 প্লাস হচ্ছে 5 মেগাপিক্সেলের AI ডুয়াল ক্যামেরা, আর সামনে ব্যবহার করা হয়েছে 13 মেগাপিক্সেলের ক্যামেরা। ওকে, তো এই হচ্ছে মূলত ফোন। তো এখন হচ্ছে আমরা দেখবো যে বক্সে আর আছে কি। তো হচ্ছে ফোনটি আমরা একটু খুলে দেখি তার আগে। ওকে, তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন ফোনটি খোলার সাথে সাথে লেখা রয়েছে রেডমি। তো অল্প একটু অপেক্ষা করতে হবে, যেহেতু প্রথমবার আমরা মোবাইল ফোনটি ওপেন করতেছি। এই যে Xiaomi Redmi Note 7 Pro, তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো স্পেশালি এই বিষয়ে হচ্ছে অনেকগুলা রিভিউ ভিডিও হচ্ছে ইউটিউবে রয়েছে। তো আপনারা হচ্ছে ইউটিউব চ্যানেল থেকে, বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে হচ্ছে আপনারা হচ্ছে রিভিউটি দেখে নেবেন। আর এতে কিন্তু ব্যবহার করা হয়েছে MIUI 10। তো অলরেডি হচ্ছে নতুন অনেকগুলো আপডেট চলে এসেছে, MIUI 10 ছাড়াও নতুন আপডেট এসেছে, আপনারা সবগুলো আপডেট দিয়ে নেবেন। তো হচ্ছে এগুলো সব কিছু হচ্ছে আপনারা অপারেট করে নেবেন। এখন হচ্ছে আমরা অপারেট করব না, আমরা হচ্ছে সরাসরি বক্সে চলে যাবো যে বক্সে কী আছে। তো এরপরে ধাপে যদি আমরা যাই, এখানে দেখতে পাচ্ছেন যে একটি হচ্ছে চার্জিং অ্যাডাপ্টার আমরা দেখতে পাচ্ছি। এটি হচ্ছে চার্জিং অ্যাডাপ্টার, এটি কিন্তু হচ্ছে ফাস্ট চার্জার না, আপনাদেরকে হচ্ছে এক্সট্রা একটি ফাস্ট চার্জার কিনে নিতে হবে। তার এই যে এখানে হচ্ছে একটি চার্জিং ডাটা কেবল, আর এই ফোনটিতে কিন্তু ব্যবহার করা হয়েছে USB Type-C। আপনারা দেখতেই পাচ্ছেন এটি কিন্তু হচ্ছে USB Type-C। তো তারপর আমরা দেখবো যে বক্সে আর কোনো কিছু রয়েছে কিনা। আর তেমন কোনো কিছু থাকার কথা না, শুধুমাত্র একটি সিম ইজেক্টর ছাড়া। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে একটি সিম ইজেক্টর। তো এটি হচ্ছে সিম ইজেক্টর। মোটামুটি এই ছিল আনবক্সিং ভিডিও, আর তেমন কোনো কিছু বললাম না। এগুলো হচ্ছে আপনারা ফোনটি যদি কিনে থাকেন তাহলে কেনার পর আপনারা মূলত সব কিছু দেখতেই পারবেন। ওকে, সবাইকে থ্যাঙ্কস কষ্ট করে ভিডিওটি দেখার জন্য। আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আজকের মধ্যে পর্যন্তই, আল্লাহ হাফেজ।